2 মাস পরে, 2 সপ্তাহ পরে হতে পারে গাভী বেচা লাইছে আরেক বাজারে, বাছুর রয়ে গেছে। কারণ এখানে কোনো সভ্যতা ভদ্রতা শিখার কিছু নাই। তাহলে মানুষের বাচ্চা এমন না, আল্লাহ তাআলা একটি বাচ্চার মাথার উপরে তার মা, তার বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, চাচা, মামা, ফুফা, এতগুলো আত্মীয় যার মাথার উপরে, এই বাচ্চাটা কেমনে নষ্ট হয় আপনি বলেন? এতগুলো অভিভাবক থাকার পর সে দাঁড়াইয়া পেশাব করে কেমনে? আপনি এটা ভাবতে পারেন কেন এটা হবে? এতগুলো অভিভাবক থাকার পর সে কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম, অসৎ সম্পর্ক কিভাবে করে? এতগুলো অভিভাবক থাকার পর সারা রাত উলঙ্গ ছবি কিভাবে দেখে? নর্তকীর নাচ কিভাবে দেখে? জিনা ব্যভিচারের দৃশ্য কিভাবে দেখে? কিভাবে গেমস খেলে খেলে জিন্দেগি নষ্ট করে? তাহলে তার মা কোথায়? তার বাবা কোথায়? চাচা কোথায়? মামা কোথায়? ফুফা কোথায়? দাদা কোথায়? নানা কোথায়? দাদি কই? নানি কই? বড় ভাই কোথায়? বোন কোথায়? বলেন। সবাই ছেড়ে দিছে, ছেলেকে মেয়েকে প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো ছেড়ে দিছে। অথচ শুনেন আমার কথা, যারা শুনতেছেন মনোযোগ দিয়ে, গাফেল কিছু তো থাকবেই, সবাই শুনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ওনাদের কুলের বাচ্চা, প্রথম সন্তান মাত্র হইছে বাচ্চা, কুলের বাচ্চা পর্যন্ত বিশ্বাস করেন, হাদিসে আছে বাচ্চা জন্ম নেওয়ার পরই সাহাবায়ে কেরাম ওনাদের বাচ্চাকে নবীজির কুলের মধ্যে নিয়ে আসতেন, দিতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খেজুর অথবা মধু নিজের থুতুর সাথে মিশাইয়া চাবাইয়া আল্লাহ নবী ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন। এটাকে তাহনিক বলা হয়, সুন্নাত আমল এটা। আজকে তো এই সুন্নত লক্ষ মানুষের জিজ্ঞাসা করলো, উনি খুব আমার 14 গোষ্ঠী শুনছি না, এটা কি কর? অথচ এটা একটা সুন্নত আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আমল। আমার ভাইয়ের ছেলে হয়েছে এই কয়েকদিন আগে, আমি নিজে তাহনিক করাই দিছি। তাইলে এই যে প্রথম দিন বাচ্চা জন্মের, সাহাবায়ে কেরামের ফিকির ছিল প্রথম দিনের কোলের বাচ্চাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগান, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক আমার বাচ্চার মুখের সাথে মিশে যাক, যেন আমার বাচ্চা বরকতওয়ালা হয়। আজকে বলেন এই মানসিকতা কোথায় আমার? কোথায় আমার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাইও উনি। মাত্র 7-8 বছর বয়সে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতে ঘরেই রাত্রি কাটাইতেন অনেক সময়। তো তিনি নিজে বড়ুলা করছেন, 7-8 বছর বয়সে আমি রাত্রিবেলা দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। তিনি বলেন আমার স্পষ্ট মনে আছে, সাহাবী বলেন আমি বহু রাত নিজে আমিও ওযু করে নবীজির পাশে দাঁড়াই। 8 বছরের বাচ্চা শিখতেন আল্লাহর নবী থেকে, শিখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন নবীজির জামানায় আমি যখন মসজিদের নামাজের কাতার দাঁড়াইতো, আমি এতটা ছোট ছিলাম, কাতারের সামনে দিয়ে হাঁটতাম, কাতারের ফাঁকে ফাঁকে ঢুকতাম। আমার সেই সময়কার কথা, সেই সময়কার সাহাবায়ে কেরামের আমল কার্যক্রম, তিনি বলেন আমার সেই সময়কার কথাগুলো আমার এখনো স্মৃতিপটে ভাসে, মনে আছে। তাইলে আমার বাপ, আমি এটাই বলা শুরু করছিলাম কথাটা, যে ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সন্তানকে, পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকেও সম্পর্ক করায় দেওয়া, দোয়া নিয়ে দেওয়া, এটা একটা আমল ছিল আমাদের। এক বাসায় আমি, এক বাড়িতে মাহফিল আমার, তো যে বাড়িতে আমার এরকম ঘরে বসতে দিছে, আমি মাত্র ঢুকছি, আমার সাথে 15-20 জন লোকও ঢুকছে। তো বড় একটা খাটের